শুভ সকাল বন্ধুরা। এই বৃষ্টি ভেজা দিনে দেখো আমি বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি। তখন আমাদের এখানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি বৃষ্টিটা, দেখো তোমরা। আর যাচ্ছি কোথায় জানো? হ্যাঁ, আমার প্রিয় বান্ধবী, আমার বেস্টি বলতে পারো, ছোটোবেলার প্রিয় বান্ধবী, তার রাগ ভাঙাতে। কেন যাচ্ছি জানো? আমার কাছে সম্পর্কটার অনেক মূল্য, অনেক দাম। একবেলা যদি না খেয়ে থাকি তবুও ঠিক আছে, কিন্তু একটা মানুষের সাথে বিবাদ করে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার ভালো লাগে না। আর তা যদি সে হয় খুব প্রাণের একজন মানুষ, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। তো শম্পা আমার বান্ধবী, আমরা একদম ক্লাস 5 থেকে একসঙ্গে পড়েছি। অনেক ছোটোবেলার স্মৃতি একসঙ্গে জড়িয়ে আছে। শুধু শম্পা না, সাথে আমার সঙ্গীতা বান্ধবীও আছে। আমরা তিনজনে একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে বড় হয়েছি। খুব 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 মজার স্মৃতি, খুব আনন্দের স্মৃতি একসঙ্গে আমাদের মনের মধ্যে রয়েছে। তো এদিকে দেখো আমি কিন্তু দেখালাম আমি পাগল হয়ে গেছি। কারণ কি বলতো, এই এত বৃষ্টির মধ্যে বেরিয়েছি, দেখেছো আকাশের অবস্থা পুরো কালো। আমি মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি, 1 কাপ চা হাতে নিয়ে বসে আছি ট্রেনের জন্য। সবে মাত্র ট্রেনটা মিস করলাম, মানে ট্রেনটা, আমি টোটো থেকে নেমেছি আর ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা মিস করলাম। যাই হোক, না হলে ওই ট্রেনেই আমি চলে যেতে পারতাম। আমি এখন যাচ্ছি দমদমে, আমার সঙ্গীতা বান্ধবীর সাথে দেখা করব দমদমে। ওর বাড়ি দমদম, ওই দমদম থেকে একেবারে ব্যারাকপুরের ট্রেনে যাব। শম্পার বাড়ি হচ্ছে ব্যারাকপুর। তো এখানে আমি এখন ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি, ট্রেনটা ফাঁকাই ছিল, খুব সুন্দর ফাঁকায় ফাঁকায় বসে বসে যাচ্ছি। তো চা খেয়ে এনার্জি নিয়ে নিয়েছি, তারপরে এখন যাচ্ছি দমদমে। দমদম থেকে দুজনে মিট করব, মিট করে যাব হচ্ছে ব্যারাকপুর বান্ধবী রাগ ভাঙাতে। ও আমাদের ওপর একটু রেগে গেছে, তার কারণ ও আজকে আমাদেরকে ব্যারাকপুর যেতেই বলেছিল, দাদা বৌদি বিরিয়ানির শহর সেইখানে। তো আমরা বলেছি যে আজকে যাব না, অন্য দিন যাব। সেই জন্য ও আমাদের ওপর প্রচুর পরিমাণে রেগে গেছে। কেন তোরা যাবি না? আমরা দুজন অন্য একটা জায়গায় যাব বলে ঠিক করেছিলাম, তাইও রেগে গেছে। রাগের কারণটা তোমাদেরকে আমি বলেছিলাম পরে বলবো, কিন্তু বলে দিলাম। এটাই হচ্ছে সামান্যতম অভিমান, মানে যেখানে অভিমান করা যায়, যেখানে অভিমান করলে অভিমানটা ভাঙানোর লোক থাকে, সেখানেই তো অভিমান করা যায় না। চলো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এই বৃষ্টির দিনে? মধ্যমগ্রামে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু দমদমে কোনো বৃষ্টি নেই, রোদ্দুর আকাশ। আর মধ্যমগ্রামে এত বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি 1-1.5 ঘন্টা লেট হয়ে গেছি। চলো আমরা যাবো এখন ব্যারাকপুর বান্ধবীর রাগ ভাঙাতে। ভিডিওটা দেখতে থাকো। তো দমদম থেকে এখন আমরা চলে যাচ্ছি ব্যারাকপুরের দিকে। দুজনে মিলে উঠে পড়েছি ট্রেনের মধ্যে। আর ট্রেনে বসে আমরা একটু ছোলা মাখা খেয়ে নিলাম। ছোলা মাখাটা খেতে না খুব ভালো লাগে। যখন শান্তিপুর যাই সুমিদের সঙ্গে শাড়ির প্রমোশন করতে, তখন আমি এই ছোলা মাখাটা কিনে খাই, খুব ভালো লাগে খেতে, তাই জন্য বললাম তুইও খা। তো পরের পার্টে তোমরা দেখতে পারবে শম্পার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আমরা ব্যারাকপুর। আর এই যে আমাদের ট্রেন, আর এই যে আমরা এখন এখান থেকে ধরবো হচ্ছে টোটো। তো টোটো ধরে এখন আমরা যাব বান্ধবীর বাড়ির দিকে। তো বাবা ভালোই বৃষ্টি পড়ছে। তোর বাড়িতে বৃষ্টি পড়ছিল, শঙ্কর বাড়িতে আর আমার বাড়িতে বৃষ্টি পড়ছে। আমাদের বাড়িতে বৃষ্টি পড়ছে আমাদের এলাকায়, আর এই এলাকায় বৃষ্টি পড়ছে। সঙ্গীতার বাড়ির এলাকায় বৃষ্টি পড়ছে না। এই যে ছাতা ধরে চলো যাই আমরা। ওই যে ওই পারে আছে বজরংবলীর মন্দির। চলো, পরপর ট্রেন যাচ্ছে। খুব বৃষ্টি ভেজা দিন আজকে, সারা দিনটাই আজকে বৃষ্টি পড়ছে। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, সারা দিনটাই আজকে বৃষ্টি পড়ছে। তো লাইন পার হয়ে আমরা এখন উঠবো টোটোতে। জায়গাটা ভীষণ সুন্দর, তাই না? খুব সুন্দর জায়গা। এর গাছ কত, এই গাছগুলো দিয়ে মনে আছে আমরা ছোটবেলায় রথ সাজাতাম। এই দেখ, দেবদারু গাছ বলে, দেবদারু গাছ। দেবদারু কোন দিকে? আরো সামনে না? ওই দিকটা তো। চলো দেখো কি সুন্দর জায়গাটার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। লাইনটা পার হব। যার বাড়ি যাচ্ছি সে আমাদের উপর রাগ করেছে, বুঝেছো তো? বুড়ো বয়সে এসে এই রাগারাগির পর্ব। ও আবার হাসছে। হাসছিস কেন? আমরা যাচ্ছি ওর রাগ ভাঙাতে। ও আমাদের ফোন তুলছে না, আমাদের উপর খুব রাগ করেছে। বাড়িতে ঢুকতে দেবে কিনা আমরা জানি না। যদি বাড়িতে ঢুকতে না দেয়, আমরা ব্যাক করে দাদা বৌদিতে থালি খেয়ে বাড়ি চলে যাব। কি করব, খেতে তো হবে না, খিদে পাবে। তো এখন ওর ওপর নির্ভর করছে ও কি করবে। এখন আমরা যাই, চলো। ফোন করেছিলাম, মিথ্যে কথা বলেছে না সত্যি কথা বলেছে জানি না, বলছে আমি বাড়ি নেই, পিসি বাড়ি গেছি। এই ব্লগটা যখন ও দেখবে তখন ও শুনবে যে আমরা দুজন কি করেছি ওর রাগ ভাঙানোর জন্য। চলো
যদি পিসি বাড়ি যায় তাহলে আর কিছু করার নেই, তাহলে আমরা ওকে ওখান থেকে ফোন করব। পিসি বাড়ি থেকে তার ও আসতে পারবে না, আর যদি না যায় তাহলে তো তোমরা দেখতেই পাবে। আর ও যদি পিসির বাড়ি যায় তাহলে ওকে ফোন করে বলবো আমরা তোর বাড়িতে এসেছিলাম, বেরিয়ে যাচ্ছি, তুই যেখানে আছিস থাক, আমরা দাদা বৌদিতে যাবো, গিয়ে থালি খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে চলো। আম পাওয়া যায়, দেখ এগুলো কিন্তু হিমসাগর না, জানিস তো। সুমির ওই পারে ডাক্তার দেখাতে যায়, এই পারে ওই পারে। আমি বন্ধুরা আমরা এখন উঠে বসে আছি, আমি সঙ্গীতা দাঁড়িয়ে আছে নিচে, রিক্সাওয়ালার কোনো খোঁজ খবর নেই, কিন্তু আমি রিক্সায় উঠে বসে আছি, কখন আসবে রিক্সাওয়ালা আমি জানি না। তো বসে আছি, আর ওদের এইখান থেকে মানে ব্যারাকপুর স্টেশন থেকে ওদের বাড়ি যাওয়াটা, জায়গাটার নাম হচ্ছে তালপুকুর, এতদিন আমি জানতাম না, সঙ্গীতাই আমাকে দায়িত্ব করে নিয়ে যেত। তো ওদের ওই জায়গাটা যাওয়াটা খুব চাপ, সব টোটোগুলো বলে যাব না, অটোগুলো বলে যাব না, রিক্সা বলে যাব না। তো পেছনে একজন দাদা বসে আছে, পেয়ারা বিক্রি করছে, উনি বললো এই রিক্সাটা যাবে, ওই দাদা সামনে গেছে কোনো কাজে, তোমরা বসো যাবে, তাই আমি উঠে বসে আছি। ঠিক আছে চলো, কি হতে চলেছে আমাদের সঙ্গে আমরা জানি না বন্ধুরা, ও আমাদের ওপর খুব রাগ করেছে। রাগের কারণটা কি তোমাদেরকে আমি পরে বলছি বা পরে বলবো। তো তো এই তো আর কি, বসে আছি, নেমে দেবো। বন্ধুরা কি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমরা বান্ধবীর বাড়ি এসেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। ওরে বাবারে আমার সুন্দরী কমলা কি রাগ করেছে আমাদের ওপর। একটু কান্না কর। আবার বলে কি আমি পিসি বাড়ি গেছি, আমি সোদপুর গেছি, যেই মানুষ নাকি ঢপ দিয়েছিস। হ্যাঁ তোর উপরে তো রাগ, ও বলছে আমি পিসি বাড়ি গেছি, তো পিসি বাড়ি যায়নি, কত বড় মিথ্যাবাদী, সারা সংসারের কাজ করছে, যে খুব ভালো লক্ষ্মীমন্ত বউ বৃষ্টির দিনে বাড়ির কাজ করছে, আর আমরা আড্ডা দিতে এসেছি ওর বাড়িতে। বলেছিল ও পিসির বাড়ি গেছে। এই ঘরটা সোফাটা নতুন কিনলি? ভালো করেছিস, আমার একটু মাঝে মাঝে হেলান লাগে, সোফাতে বসবে হেলান দিয়ে। চলে এসেছি, রাগ ভাঙিয়ে নিয়েছি, 1 সেকেন্ড লেগেছে রাগ ভাঙাতে, 1 সেকেন্ড। যদি ফোনটা তুলতো, ফোনেই ঝামেলাটা মিটে যেত, ও ফোনটা তুলছে না, আমাদের এত পরিমাণে রাগ করেছে। 1 মিনিট চুটকি এক চুটকি সিন্দুর, সেই রকম ব্যাপার, পুরো রাগ কমে গেছে। এত রাগ করো না তুমি সোনা, আমরা সেই ছোটবেলার বান্ধবী, রাগ করলে হয় বলো? আমরা থাকতে পারি, বুড়ো হয়ে গেছি এখন, রাগ করলে হয়? প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখো আমরা কিন্তু এসছি শম্পার বাড়ি, আর এই দেখো বারান্দাটা কি সুন্দর, বাহ। এই ঠাকুর এখানে নিয়ে চলে এসছিস? এখানে একটা দোলনা ছিল, ঠাকুরটা এখানে নিয়ে এসছে, সুন্দর। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। কি বলছিস? সারা সকাল ধরে আজকে বৃষ্টি পড়ছে। দেখেছো কত তাড়াতাড়ি রাগ কমে গেছে আমার বান্ধবী। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। প্রিয় মানুষের ওপর মানুষ বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, এটাই তার প্রমাণ। তো এখন আমরা 3 জন মিলে সারাদিন খুব পরিমাণে আড্ডা দেবো, গল্প করব, খাওয়া দাওয়া করবো, বিকালবেলা বাড়ি আসবো। তো খাওয়া দাওয়ার পার্টটা তোমাদেরকে বললামই, পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতন চলো, টাটা।